আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে খুলনা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এটাতে কিন্তু আবেদন করতে পারবেন আপনারা। এখানে অনেকগুলো পদের সংখ্যা রয়েছে দেখতেই পারতেছেন। তো আমরা এই সার্কুলারটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, আবেদনের প্রসেস সকল বিষয় এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপনি যদি এই সার্কুলারটা দেখতে ইচ্ছুক হন সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে ধৈর্য সহকারে। তার আগে একটা বিষয় বলে নেই, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন বা নতুন হয়ে থাকেন, অবশ্যই এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলার আমাদের এই চ্যানেলটাতে আমরা আপলোড করে দিয়ে থাকি। তো অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের খুলনা নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে স্মারক নং দেওয়া আছে। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নিম্নলিখিত পদের বিপরীতে সরাসরি নিয়োগের নিমিত্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইন আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে। নারী পুরুষ উভয়ে কিন্তু আবেদন করতে পারবে। ১ নম্বরে আছে সহকারী কম্পিউটার। তো আপনি চাইলে এটাতে আবেদন করতে পারেন আইটি সেলে। তো শূন্য পদের তালিকা এখানে কিন্তু নিয়োগের ধরন অনুযায়ী একটি পদ রয়েছে শূন্য পদ। পদের সংখ্যা একটি। প্রশাসনিক শাখায় নিয়োগ দেওয়া হবে। সহকারী ডাটাবেস প্রোগ্রামার, এটা হচ্ছে নবম গ্রেডের আইটি সেলে নিয়োগ দেওয়া হবে। একটি পদ রয়েছে পদের সংখ্যা এবং প্রশাসনিক শাখায়। এবং ৩ নম্বরে আছে সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, সহকারী হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার। এটিও কিন্তু নবম গ্রেডের। এখানেও কিন্তু আপনার শূন্য পদ কিন্তু একটি প্রশাসনিক শাখায়। হিসাব রক্ষণ কর্মকর্তা নবম গ্রেডের। এখানে আপনার এটা নবম গ্রেডের। বেতন স্কেলগুলো দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। এটা হচ্ছে অর্থ ও হিসাব শাখা। এটাতেও একটি পদ রয়েছে এবং প্রশাসনিক শাখায়। তো মেডিকেল অফিসার নবম গ্রেডে একটি পদ রয়েছে। শাখা কর্মকর্তা নবম গ্রেডের একটি পদ রয়েছে। আহ, এবং এখান থেকে এখানে আপনার হেলথ কেয়ার সেন্টার, এটা আপনার মেডিকেল অফিসারের দুটি পদ রয়েছে। আর ড্রাইভারে কিন্তু ৪টি পদ রয়েছে। অর্থাৎ যারা ড্রাইভিং পারেন বা যাদের বৈধ ড্রাইভিং লাইসেন্স আছে, সো তারা কিন্তু আপনার ড্রাইভিং শাখায় আবেদন করতে পারবেন। আচ্ছা, নিরাপত্তা প্রহরী, এটা ২০তম গ্রেডে। এটা কিন্তু আপনি চাইলে আবেদন করতে পারেন। আপনার ড্রাইভার এটা ৮ম শ্রেণী পাস, আর হচ্ছে শুধুমাত্র ড্রাইভিং লাইসেন্স থাকলে আবেদন করতে পারবেন। আর নিরাপত্তা প্রহরী এটাও কিন্তু ৮ম শ্রেণী পাস থাকলে আবেদন করতে পারবেন। এটাতে ১০টি পদ রয়েছে। নিরাপত্তা প্রহরীতে ১০টি পদ রয়েছে। ৮ম শ্রেণী পাস করা থাকলে আবেদন করতে পারবেন। পরিচ্ছন্নতা কর্মীতেও কিন্তু ৮ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। ৪টি পদ রয়েছে। তো আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে আবেদন করতে ইচ্ছুক সেই পদটাতে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। ওকে, এরপর আমরা যে বিষয়গুলো দেখব এখান থেকে বলে দেওয়া আছে, উপরিল্লিখিত পদসমূহের বিপরীতে ওয়েবসাইটে উল্লেখিত নিয়োগ যোগ্যতার আলোকে বিভিন্ন বিভাগ, শ্রেণী, শাখা, দপ্তর প্রতিটি পদের জন্য পৃথকভাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড এবং প্রিন্ট করে প্রার্থীকে আবেদনপত্রের সাথে ব্যাংক ড্রাফটস পে অর্ডার প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক একম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যায়িত শিক্ষাগত যোগ্যতা, প্রকাশনা যদি থাকে, অর্থাৎ যদি থাকে এটা কিন্তু অপশনাল, জাতীয় পরিচয়পত্র, অভিজ্ঞতা, সকল সনদপত্র, সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি পূর্তি সেটের সাথে একটি করে, এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক আপনার চেয়ারম্যান পরিষদ হলে ইউনিয়ন পরিষদ হলে চেয়ারম্যানের থেকে, এবং সিটি কর্পোরেশন হলে পৌরসভার মেয়রের থেকে আপনার আহ, প্রদত্ত নাগরিকত্ব যেটা সেটা কিন্তু আপনাকে নিতে হবে। ওনার ওখান থেকে নিয়ে কিন্তু ৩ কপি বা ৩টি সেট কিন্তু আপনার এখানে পৃথকভাবে আবেদনের একটি খামের ভিতর রেজিস্ট্রার খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় বা স্থায়ী অফিস যেটা, সেটা হচ্ছে যশোর রোড, উত্তর এটা মুজসুন্নি খালিশপুর, খুলনা ৯০০০। তো খুলনার অনুকূলে আগামী ১/৩/২০২৬ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে অবশ্যই সরাসরি পাঠাতে পারবেন। আপনি নিজে গিয়েও দিতে পারবেন, ডাক যোগাযোগের মাধ্যমেও দিতে পারবেন, অথবা যেকোনো একটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও কিন্তু আপনি এটা পাঠাইতে পারবেন। এটা আপনার একান্ত বিষয়। এটা কিন্তু অনলাইনে আবেদন না, ডাকযোগে, কুরিয়ারে অথবা সরাসরি আপনি এই নিম্নলিখিত স্বাক্ষর যেটা দেওয়া আছে এই স্বাক্ষর বরাবর কিন্তু কার্যালয়ে প্রেরণ করতে হবে। প্রার্থীর পদের নাম ও বিভাগ, শাখা, দপ্তর খামের উপরে লিখবেন, এটা অবশ্যই কোন পদে আবেদন করবেন, এবং শাখা এটা আপনারা লিখবেন। এখানে উল্লেখিত যে চাহিত আবেদন সেটের মধ্যে একটি সেট মূল কপি সত্যায়িত করতে হবে। একটা কিন্তু সত্যায়িত করতে হবে, বাকিগুলো আপনারা শুধু ফটোকপি দিলেই হয়ে যাবে। প্রার্থীদের আবেদনপত্রের সাথে নবম গ্রেডে যারা আবেদন করবেন তাদের ফি হচ্ছে ২০০ টাকা, এবং ১৬তম গ্রেডের ১০০ টাকা, এবং নিরাপত্তা প্রহরী এবং পরিচ্ছন্নতা কর্মী এটার জন্য ৫০ টাকা। ব্যাংক ড্রাফটস পে অর্ডার কিন্তু খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় খুলনার অনুকূলে সংযুক্ত করতে হবে। অর্থাৎ আপনারা বাংলাদেশ ব্যাংকের যেমন শাখা ব্যাংক আছে, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, যে কোনো একটা ব্যাংকে আপনি যাবেন, বাংলাদেশ ব্যাংকের যে শাখা ব্যাংকগুলো এইরকম ব্যাংকে যাবেন,
গিয়ে আপনি কিন্তু এই যে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের অনুকূলে যেটাতে আবেদন করবেন, পরিচ্ছন্নতা কর্মীতে হইলে 50 টাকা, উপরের পদগুলো হলে নবম গ্রেডের পদ হলে 200 টাকা, ড্রাইভার পদ হলে 100 টাকা। ওই অনুকূলে আপনার একটা পে অর্ডার নিয়ে এগুলোর সঙ্গে ওইটাও আপনার পে অর্ডারটাও পাঠিয়ে দিবেন, ঠিক আছে? সো নিয়োগ বিজ্ঞপ্তি, নিয়োগের যোগ্যতা ও শর্তাবলী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে, আপনার যে খুলনা বিশ্ববিদ্যালয় যেটা আছে, সো আপনারা ওয়েবসাইটে লিখতে পারেন KUSCBD লিখে আপনারা কিন্তু সার্চ করে সকল ইনফরমেশনগুলো আপনি দেখতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা পূরণ শর্ত সাপেক্ষে অভ্যন্তরীণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া যেতে পারে। ইতিপূর্বে উল্লেখিত পদে যারা আবেদন করছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নাই। তারা চাইলে এই সার্কুলারটা আংশিক পরিবর্তন বা বাতিল করার ক্ষমতা রাখে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই সার্কুলার নিয়ে সকল ইনফরমেশন। আরও কোনো কিছু জানা থাকলে কমেন্ট করে জানাতে পারেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।